গেল মৌসুমে পঞ্চগড়ে ৯,৮৫৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে জেলায় আলু চাষের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮৭০ হেক্টরে। তবে চলতি মৌসুমের শুরুতেই অস্বাভাবিক দরপতনে বড় ধরনের হোঁচট খেয়েছেন চাষিরা। ৮০ টাকা কেজি দরে বীজ আলু কিনে এখন নতুন আলু বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। ১০ টাকা ১১ টাকা কেজি বেটা আমার অর্ধেক টাকা আসবে না, তাহলে পরবর্তীতে আমরা বাদাম করব, তো এই ক্ষেতটা আমি কিভাবে করব? যে টাকা খরচ হয়েছে ওই অনুযায়ী তো আমাদের আলুর দাম পাবো না, মনে করেন ৩ ভাগের ১ ভাগও আসবে না উঠে। জেলায় চলতি মৌসুমে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩.৫ লাখ টন। বিপরীতে জেলায় ৮টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র ৫৪,০০০ টন। কৃষকদের অভিযোগ, এখনো মাঠ থেকে আলু তোলা শেষ না হলেও শেষ হয়েছে হিমাগারের বুকিং। কি করবো, কি কথা রাখিব, এখন বাড়িতে রাখতে পারি না, এখন দামও নাই, এখন কিভাবে কি করা যায় আমি তো খুঁজে পাচ্ছি না। বড় বড় ব্যবসায়ীগুলা ওগুলা বুক করে রাখে দিয়ে দিছি, এখন তো আমরা কোলেস্টোর আলু ঢুকাইতে পারতেছি না। এদিকে হিমাগার কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত উৎপাদনে পড়তে হয়েছে বাড়তি চাপে, যা আগের মৌসুমগুলোতে কখনো হয়নি। এখন আমাদের উপায়হীন, এখন যে মানুষ অনেক আসতেছে তাদেরকে কথা দিতে পারতেছি না। হ্যাঁ, এমন তো পর্যায়ে বেকায়দায় পড়ে গেছি আমরা। তবে কৃষি বিভাগ বলছে, আলু টমেটোর মতো পচনশীল ফসল সংরক্ষণে বিশেষায়িত হিমাগার নির্মাণে মন্ত্রণালয়ের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমরা তাদেরকে আলুর অহিমাত মডেল ঘর সরবরাহ করছি। এই ঘরে মার্চ থেকে জুন পর্যন্ত মোট ৪ মাস আলু সংরক্ষণ করা যায় এবং এটিতে কৃষকদের উপকার যেটা, সেটা হলো হিমাগারের খরচ এখানে বেঁচে যায়। শুধু আলু না, বিভিন্ন সবজি যখন দাম কম হবে সেগুলো আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে এবং চাষিরা যখন দাম বাড়বে তারা এই সবজিগুলো তারা বাজারে বিক্রি করে তাদের যে মুনাফা তারা অর্জন করতে পারবেন। উৎপাদন খরচ তোলা আর সংরক্ষণ নিয়ে শঙ্কা থাকলেও নেপালে আলু রপ্তানি নতুন আশা জাগাচ্ছে। গেল ১ মাসের ব্যবধানে বাংলাবান্ধায় স্থলবন্দর দিয়ে ১,৩৪৪ টন আলু রপ্তানি হয়েছে। এভাবে যদি প্রতিনিয়ত আলু এক্সপোর্ট হয়, আশা করছি কৃষক অনেক উপকৃত হবে এবং বাংলাদেশের ডলার আর্ন হবে। সংশ্লিষ্টরা বলছেন, আলু রপ্তানি পরিমাণ বাড়ানো গেলে চাষিরা একদিকে যেমন কষ্টের ফসলের ন্যায্য দাম পাবেন, তেমনি আয় হবে বৈদেশিক মুদ্রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।